অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই স্লোগান একেবারে ভাঁওতা আজকের বাজেট থেকে প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাদের স্লোগানকে তিনি নিজেই রাখতে পারলেন না। আজকে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করলেন, সেখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে। কারণ নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে যে ক্ষমতায় আছে, এই দুটি শরিক দলের দোয়াতে। কারণ এই দুই রাজ্যে 28টি সাংসদ পদ রয়েছে এই দুই শরিকের। সেই জায়গাতে তাদের তেল দিতে হবে। যে অহংকারী প্রধানমন্ত্রী বারবার সবকা সাথ সবকা বিকাশের কথা বলতেন, তা কিন্তু আজকের বাজেটে সেই দিশা দেখাতে পারল না। সেই জোট শরিকদের বিশেষ আর্থিক প্যাকেজ তারা দিতে বাধ্য হলেন। অর্থাৎ জোট শরিকদের চাপের কাছে মাথা নিচু করে এই টাকা দিতে কেন্দ্রীয় সরকার বাধ্য হলো। কিন্তু সেখানেও একটা টুইস্ট আছে। সেই টাকা কোথা থেকে আসবে না, বিশ্ব ব্যাংক থেকে যদি এই দুই সরকার লোন নেয়, তাহলে কেন্দ্রীয় সরকার তাহলে সাহায্য করবেন। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার যদি বিশ্ব ব্যাংকের কাছে লোন চায়, তাহলে কি কেন্দ্রীয় সরকার তাদের কোনো সাহায্য করবেন না? এটাও একটা বড় ভাঁওতাবাজি আজকের বাজেটের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন দিশাহীন বাজেট। এই বাজেটে আলোর কোনো দিশা নেই, শুধু অন্ধকারে ভরা। এ মানুষ গরিব মানুষদের জন্য এই বাজেটে কোনো দিশা নেই। জনগণ বিরোধী বাজেট, এক কথায় ভাঁওতা বাজেট বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা গত কয়েকদিন আগে সায়েন্স সিটিতে দলের কার্যকরণী যে সভা হয়েছিল, অর্থাৎ নির্বাচন পরবর্তী যে বৈঠক হয়েছিল, এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির পরাজয়ের কি কারণ, সেই বিশ্লেষণ বৈঠকে তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশের কথা আর বলবো না, এবার বলবো जो हमारे साथ हम उसके साथ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন। এ রাজ্যের ট্রেনি সভাপতি, এছাড়াও রাজ্যের মুখপাত্র ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য যতই বলেন এটা আবেগে শুভেন্দু অধিকারী বলেছেন, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা বাস্তব কথা আজকে সেই বাজেট থেকে পরিষ্কার হলো। অর্থাৎ जो उसके साथ, তার মানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছেন। সেই জন্য তাদের বিশেষ আর্থিক প্যাকেজ আজকের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন। নরেন্দ্র মোদী যতই সবকা সাথ সবকা বিকাশের স্লোগানের কথা বলুন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তা কিন্তু তার বক্তব্যের কয়েকদিনের মধ্যেই মিলে গেল। অন্য রাজ্যগুলোকে সেইভাবে দৃষ্টি দিলেন না, কারণ 2025-এ বিহারে নির্বাচন রয়েছে। বিহারে যদি এই জোট সরকারকে টিকিয়ে রাখতে না পারেন, তাহলে কিন্তু প্রথম পতন কিন্তু এই বিহার থেকেই শুরু হবে। বিহারে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে, তবে আজকে নীতিশ কুমার কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি বেশ গদগদ মনোভাব দেখালেন। কিন্তু নীতিশ কুমার কি দেখেছেন গতবারের বাজেটে দারভাঙাতে এয়ারপোর্ট থেকে শুরু করে পাটনা থেকে পূর্ণিয়া পর্যন্ত ফ্রেড করিডোরের কথা ঘোষণা করেছিলেন? সেইগুলো কি নরেন্দ্র মোদী সরকার পূরণ করেছে? গত এক বছরে সেগুলো কিচ্ছু করেননি। এমনকি দারভাঙা এয়ারপোর্টের জন্য তিনি
টাকা বরাদ্দ করেছেন, আগের বারে ঘোষণা করেছিলেন, কিন্তু সেই জমি এখনো পর্যন্ত অধিগ্রহণ হয়নি। তাহলে কেন্দ্রীয় বাজেটে যে কথা বলা হয়েছিল সেটাও তাহলে কি ভাওতা ছিল? তবে চন্দ্রবাবু নাইডু কিন্তু একটাই ঢোল দুজন মিলে বাজাচ্ছেন। একদিকে নীতিশ কুমার বাজাচ্ছেন, একদিকে চন্দ্রবাবু নাইডু বাজাচ্ছেন, কারণ তারা দেখে নিতে চাইছেন। কারণ এই দুজন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতই জয়গাঁথা গাওয়ার চেষ্টা করুন, মনে মনে কিন্তু এই দুই নেতার অন্য বাসনা আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ এদের বিশ্বাসযোগ্যতা কিন্তু রাজনৈতিক ময়দানে একেবারেই নেই। পশ্চিমবঙ্গের জন্য কোনো কিছু বরাদ্দ করা হয়নি, কারণ রেলের জন্য বেশ কিছু প্রকল্প, যেগুলো মুখ্যমন্ত্রী তৎকালীন তিনি রেলমন্ত্রী ছিলেন, যে প্রকল্পগুলি ঘোষণা করেছিলেন সেই প্রকল্পগুলো কিন্তু আজও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আরামবাগ বিষ্ণুপুর রেল লাইনের জন্য নামমাত্র টাকা বরাদ্দ করেছেন, সেখানে ভাবাদিঘিতে যে প্রকল্পের কাজ আটকে রয়েছে তার সমাধানের জন্য একটা বিরাট আর্থিক সহাবস্থানের প্রয়োজন, সেখানে নামমাত্র একটা বরাদ্দ করা হয়েছে। ফুরফুরা শরীফ পর্যন্ত যে রেল লাইনের কথা বলা হয়েছিল সেই রেল লাইনের জন্য 1 টাকাও বরাদ্দ করেননি। এছাড়াও ডানকুনি থেকে আসানসোল পর্যন্ত যে ফ্রেড করিডোরের কথা বলা হয়েছিল সেখানেও একটা বরাদ্দ বাড়েনি। কলকাতার শহরতলি, হাওড়া এবং শিয়ালদা থেকে কোনো নতুন ট্রেনের ঘোষণা পর্যন্ত এই বাজেটে করা হয়নি। নামমাত্র এই দুটি স্টেশনকে খুশি করা হয়েছে। গত বাজেটে যে মডেল স্টেশনের কথা বলা হয়েছিল সেই মডেল স্টেশনের কাজ কিছু জায়গায় শুরু হয়েছে, এখনো পর্যন্ত মডেল স্টেশনের কাজই হয়নি। অর্থাৎ এই বাজেট থেকে দেশের মানুষ কি পেল? গরিব মানুষদের জন্য এই বাজেটে কোনো সংস্থান করা হয়নি, নামমাত্র করের সুবিধা দেওয়া হয়েছে। বয়স্কদের জন্য তেমন কোনো সুরাহা কিন্তু বা দিশা এই বাজেট কিন্তু দেখাতে পারেননি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের বাজেট কিন্তু ভোটমুখী বাজেট, দুটি রাজ্যকে খুশি করার বাজেট, সরকার টেকানোর বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বাজেটে আলোর। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই বাজেটকে কটাক্ষ করেছেন। সমস্ত অবিজেপি রাজনৈতিক দলগুলি কিন্তু এই বাজেটকে দিশাহীন বাজেট বলেছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে, তেজস্বী যাদব থেকে শুরু করে, উদ্ধব ঠাকরে থেকে শুরু করে তারা সকলেই কিন্তু এই বাজেটকে কটাক্ষ করেছেন। সিপিএম এর পক্ষ থেকেও কিন্তু এই বাজেটকে কটাক্ষ করা হয়েছে। এই বাজেটে আসার কিছু নেই, দিশার কিছু নেই। এই বাজেট প্রথম থেকে শেষ পর্যন্ত গিমিকে ভরা। গরিব মানুষদের জন্য কিছু নেই, শিক্ষার জন্য তেমন কোনো বরাদ্দ নেই, স্বাস্থ্যের জন্য বড় কোনো বরাদ্দ হয়নি। স্বাস্থ্যের জন্য কিন্তু জোট শরিকরা বেশ কয়েকটি দাবি কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে, যে আয়ুষ্মান ভারতের যে স্বাস্থ্য স্কিম রয়েছে তাতে 100% টাকা কেন্দ্রীয় সরকার যাতে দেয়, তারও কোনো দিশা কিন্তু এই বাজেটে নেই। এছাড়াও তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে নতুন সোনালী চতুর্ভুজের যে প্রকল্পগুলি ঘোষণা করেছিলেন সেগুলোতেও কিন্তু কোনো দিশা দেখাতে পারেননি। কারণ অটল বিহারী বাজপেয়ী এ রাজ্যে যে রাস্তার সংস্কার করে একটা বিপ্লব এনেছিলেন, সেখানে নতুন কোনো রাস্তা বা নতুন কোনো সড়ক যোগাযোগের ব্যবস্থা কিন্তু নেই। সীমান্ত সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরে ভুগছে কেন্দ্রীয় সরকার। সেই সীমান্ত সমস্যা সমাধানের জন্য কোনো নতুন পরিকল্পনা আজকের বাজেট থেকে ঘোষণা করা হয়নি। অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রেকর্ডবার অর্থাৎ 7 বার তিনি বাজেট পেশ করলেন। দেশের মানুষের আশা ছিল এই বাজেট কিন্তু বাকি যে কয়েকটি জায়গাতে বিধানসভা নির্বাচন রয়েছে, বিশেষ করে মহারাষ্ট্র সবচেয়ে বড় বাণিজ্যিক শহর, সেখানেও সেই রাজ্যের জন্যও কিন্তু নতুন কোনো ঘোষণা কিন্তু আজকের নির্মলা সীতারামন করতে পারেননি। অর্থাৎ এই বাজেট বাংলার মানুষের কাছে খালি হাতে ফেরার বাজেট।
এই বাজেট শুধুমাত্র শ্রমিকদের খুশি করার বাজেট। এই বাজেটে নতুন কোনো দিশা নেই, না শিক্ষার, না শিশুদের উন্নয়ন, না পুষ্টির জন্য, না চিকিৎসার জন্য কোনো দিশাই কিন্তু এই বাজেট দেখাতে পারেননি। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটি দয়া করে ক্লিক করবেন, তাতে আগামী দিনে আমার নতুন পর্বগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।